বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর এই ঠান্ডা ঠান্ডা কেমন সবার যেখান থেকে ভিডিওটা দেখছো সেখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো। আর তো চলে এসো, যেহেতু এত ঠান্ডা আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, আমার এখানে দাঁড়িয়ে থাকতে আর সম্ভব হচ্ছে না। আমি এখন চলে যাবো রান্নার জায়গায়। তো চলো রান্নার জায়গায় চলে এসেছি। রান্না আজকে সকালবেলা হচ্ছে আগামীকাল না গতকাল, আগের দিন গতকাল গতকাল এই যে হচ্ছে মেথি পরোটা বানানোর জন্য আটা মেখে রেখেছিলাম। রাত্রিবেলা খেয়েছিলাম। আমি যেহেতু ফার্স্ট টাইম করেছি, টেস্ট করে দেখলাম যে ঠিক আছে, মানে ভালো লাগে কিনা, বাবায়েরও ভালো লাগে কিনা, তো সেজন্য আর কি মেখে রেখেছিলাম। বেশ খানিকটা বেশি পরিমাণে হয়ে গেছে। তো এখন সকালবেলা সেটা দিয়েই হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে থাকবে হচ্ছে মেথি পরোটা বানাবো, মেথি শাকের পরোটা, আলুর তরকারি আর হচ্ছে ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা আগে বসিয়ে নিই, তারপরে আলুর তরকারিটা বসাবো, তাহলে ঝটপট আর কি হয়ে যাবে। আলুর তরকারি হওয়ার পরে পরোটাগুলো ভেজে নেবো। তো ঝটপট আগে কাজটা করি, চলো। আজ জানো তো আমাদের একটা ইনভিটেশন রয়েছে রাত্রিবেলায়, তো সেজন্য আর কি রান্নার অতটা চাপ নেই বলা ভুল হবে, দুপুরে আছে। কিন্তু যেহেতু আমার আজকে এক জায়গায় যাওয়া আছে, তো সেজন্য আর কি সেভাবে কোনো কিছু রান্না করবো না, ঝটপট রান্না করে নিচ্ছি। আর আগের দিনে তো বললাম মেথি পাওয়াটা করবো বলে, এরকম করা আছে, তো সেটা তো বানাবোই। এদিকে আলুর তরকারিটা বসিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা কেটে দিলাম, আর কিছুই দিনই কালো জিরে ফোড়ন দিয়ে। আর একদিকে দেখো দুটো ডিম বসিয়ে দিয়েছি সেদ্ধ। তো আমি আর বাবাই দুজনে মিলে খেয়ে নেবো, তার জন্য আলুর তরকারিটা আর কি হয়ে যাবে। ডিমটা আলু তরকারি বসিয়ে দিয়ে আমি না হচ্ছে পরোটাগুলো বেলে নিয়েছি, পরে সেঁকবো আর কি। এদিকে আলুর তরকারিটা হয়ে গেল। এবার আমি এই কড়াইটার মধ্যেই হচ্ছে পরোটাগুলো সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে আর কি ডিমটা ছাড়িয়ে রেডি করে নেব। আর আজকে অনেকগুলোই পরোটা করছি, কারণ একটা বোনও খাবে। ওকে বলেছি তুই একটু টেস্ট করবি, তো এখানেই আর কি খাস সকালবেলা। তো এই যে আমার আলুর পরোটা না, মেথি পরোটা, আলুর তরকারি আর হচ্ছে ডিম সেদ্ধ হয়ে গেল। আর এই যে ভাতটা দেখাচ্ছি না, আগের দিনের ভাত ছিল, ওটা কেউ আর খাবে না, যে কারণে আর কি ওটা রেখে দিলাম। এই যে দুজনের জন্য বেড়ে দিচ্ছি। বাবাই তো খেয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ও তো খুব মানে একটু টেনশন হচ্ছিলো, বলছে মেথি শাক তেতো হবে, আমি খাবো না। তো যাই হোক, ও তো ভালো খেয়েছে, আর এই বোনটা খেয়েও ভালো বললো। তারপরে খাওয়া দাওয়া করে জল গরম বসিয়ে বাবাই আর আমি ছাদে চলে গেলাম। তো হচ্ছে অনেকগুলো ঠাকুরের বাসন মেজে আসলাম। এমনি আমার সব কাজ হয়ে গেছে, আর আজকের ইশারাতে দেখিয়েই দিলাম আর কি। মানে এগুলো তো যদিও ডাবিং দিতে হবে আমার। তো খাওয়া দাওয়া তো সব কিছু কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, ঠাকুরের বাসন কমপ্লিট। আমি স্নান করে চলে আসলাম। এখন যাচ্ছি বোনকে নিয়ে একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে বোন কিছু কিছু কিনবে, কিছু ড্রেস আর কি। তো আমিও কিছু দেখা যাক, এখনও কোনো প্ল্যান নেই, তবে যদি পছন্দ হয় তাহলে আর কি নিতে পারি। তো আমি স্নান করে নিয়েছি, বাবাই ওখানে বসে রয়েছে, বাবাই স্নান করতে যাবে। তো চলো আমি একেবারে রেডি হয়ে তারপরে আমি বেরিয়ে পড়ি। আজকে কিছুই নেবো না, হাতে ব্যাগটা কিছু নেবো না। বোন শপিং করবে, আমি আর কি আমি পাশে থেকে দেখবো। আর হচ্ছে বাবাই স্নান হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক, বোনকে এবার তুলবো। কোথা থেকে নিলে পরে আর কি এই ফ্যাশন কালেকশন থেকে নেই। এই দাদার ব্যবহার বা হচ্ছে একটা দিদি বোন আছে, তার ব্যবহারগুলো বেশ ভালো লাগে, তার জন্য আমি এখান থেকে নিয়ে নিই। এই দেখো প্রচুর কালেকশন রয়েছে। বোন একটা নিয়ে নিল কুর্তি, ওর ফটো তোলা হয়নি, ওটা যদিও আর কি ফিটিংস করতে হবে। আর এই দাদা হচ্ছে ওনার, এই যে একটা বোন। তো দেখো প্রচুর কালেকশন। আমার তো বেশ এখানে কার কোনটা ভালো লাগছে একটু কমেন্ট করো তো তোমরা। তবে আমার এই দেখো এই কুর্তিটা এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু এখন নেব না। আর এখানে আরেকটা সুবিধা আছে, যেটা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি মানে বড় বড় শপিং মলে গেলে পাই, সেটা হচ্ছে এখানে ট্রায়াল রুম রয়েছে, যেটা আমার কাছে বেশ ভালো লাগলো। খুব যেটা পছন্দ হলো সেটা নেবো আর কি। এখানে দেখো প্রচুর বের করে দিয়েছে দাদা, হিউজ পরিমাণে বের করেছে, এবং সবগুলো বলছে তুমি ট্রায়াল দাও, অসুবিধা নেই। তো এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট, এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগলো এই জন্য। আর তোমাদের যদি আমাদের ভিডিওটা যদি তোমরা আশেপাশে কোথাও থেকে দেখছো, তো অবশ্যই এখানে ভিজিট করো। দাদার ব্যবহার, এবং দাদা প্রচুর পরিমাণে মানে কি বলবো স্টক বের করে দেয়। তুমি যেরকম রেঞ্জে নেবে সেরকম রেঞ্জেই পেয়ে যাবে, এবং ট্রায়াল দেওয়ার জন্য সেই অপশানটাও আছে। তো চলো, যে দেখছো যদি দরকার হয় চলে এসো এখানে। একটা গিফটও নিয়ে নিলাম তোদের জন্য, যে ওখানে। তো গিফটটা নিয়ে বাড়ি যাবো। আর এই যে সব শপিং, এদিকে বোন রয়েছে, এখনও হচ্ছে ওর কুর্তি সেলাই করতে হবে, তার জন্য ঘুরে বেড়াচ্ছি। তো চলো কুর্তিটা সেলাই করে ওকে পাঠিয়ে দিই, তারপরে আমি বাড়ি যাই। দুপুরে বাড়ি এসে আর একদম ক্লিপ নেইনি, তো দেরি হয়ে গেছিলো, এই জন্য পিপি কাটতে বসে পড়েছি। সন্ধ্যেবেলায় ক্লিপটা নিয়েছি, তারপরে এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে হ্যাপি বার্থডে, তো যে অনেক বড় হও, অনেক ভালো থেকো। তো ওর কেক কাটিংটা হয়ে গেল, আর এদিকে আমরা খেতেও বসে পড়েছি। কেক দিল, তারপরে হচ্ছে লেবু, আর এমনি খুব সিম্পলভাবে মেনু ছিল, তো আমরা খুব ভালো লেগেছে খেয়ে। আর ডাল, বেগুন ভাজা, চিকেন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এই তো। তো খাওয়া দাওয়া করলাম, আর রান্নাটা খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করে আর কি বাড়ি চলে এসেছি, কারণ আর এসে না মানে ক্যামেরা অনই করতে ইচ্ছে করলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।